হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা করব এসএসসি ফিজিক্সের গতি অধ্যায় নিয়ে কথাবার্তা বলবো। তোমরা অনেকেই বলো ভাইয়া একটু লেকচার ওয়াইজ ভিডিও দেন। এখন থেকে তোমরা যেটা করবা আমাদের এই পেজে লেকচার ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পাবা। সো তারই ধারাবাহিকতায় আমরা লেকচার 1 এ যে পড়াশোনাটা করব এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে রাশি নিয়ে কথাবার্তা বলবো। কি নিয়ে কথাবার্তা বলবো ভাইয়া? রাশি নিয়ে কথাবার্তা বলবো। রাশি কাকে বলে? ভৌত জগতের যা কিছু যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো রাশি কাকে বলে ভাইয়া? রাশি হচ্ছে ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায়। দেখো রাশির ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ভৌত জগৎ। ভৌত জগৎ কি ভাইয়া? আমরা যেখানে বসবাস করি, তাই তো? যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ পরিমাপ করা যায়। পরিমাপ করা যায় মানে কি? পরিমাপ করতে পারি আমরা, যেমন দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি, কোনো কিছু ভর পরিমাপ করা যায়, সময় পরিমাপ করা যায়। তো এদেরকেই আমরা বলবো হচ্ছে রাশি। তার মানে বিষয়টা হচ্ছে যে ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বলবো হচ্ছে রাশি। তাহলে পরিমাপ করা যায় না যে সকল জিনিস, তাদেরকে আমরা কি রাশি বলতে পারবো ভাইয়া? না, রাশি বলতে পারবো না। তাহলে পরিমাপ করা যায় না এরকম কি হতে পারে? যেমন মানুষের ফিলিংস গুলা কখনো তুমি পরিমাপ করতে পারবা না। কিভাবে? যে আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে কতটুকু ভালোবাসি, এরকম কি কোনো পরিমাণ আসলে বলা যায়? যে আমি তাকে 1 কেজি পরিমাণ ভালোবাসি, না, এরকম আসলে বলা যায় না। অনেকে বলো যে আমার অনেক মন খারাপ। অনেক মন খারাপ বলতে কত কেজি মন খারাপ? তো আমরা তার কথা বলার ধরনটা দেখে বুঝতে পারি তার কতটুকু মন খারাপ হতে পারে, তাই তো? তাহলে এটাতে ফিক্সড কোনো পরিমাণ নাই আসলে। তাহলে এই ব্যাপারগুলাকে আমরা রাশি বলতে পারবো না। তাহলে যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা বলবো হচ্ছে রাশি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এই রাশির একটু প্রকারভেদের কথা যদি বলি ভাইয়া, প্রকারভেদ। তো রাশিকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি জানো? একটা হচ্ছে ভৌত অবস্থানের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে দিক, মান এবং দিকের উপর ভিত্তি করে। একটা হচ্ছে ভৌত অবস্থা। তো ভৌত অবস্থার উপর ভিত্তি করে রাশি হচ্ছে দুই ধরনের হয়। কি কি জানো? একটা হচ্ছে মৌলিক রাশি, মৌলিক রাশি। মৌলিক রাশি আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ভৌত রাশি। বুঝতে পারছো? এটা আরেকটা নাম আছে ভৌত রাশি। আরেকটা হচ্ছে কি জানো? আরেকটা হচ্ছে যৌগিক রাশি। এটা হচ্ছে যৌগিক রাশি, বা আমরা তাকে বলবো হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে মৌলিক রাশি বা যৌগিক রাশি, একটা হচ্ছে মৌলিক রাশি বা ভৌত রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। আচ্ছা, এই দিকে দেখো আবার মান এবং দিকের উপর ভিত্তি করে রাশি আবার দুই ধরনের হয়, মান ও দিক। তো মান এবং দিকের উপর ভিত্তি করে রাশিকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি। কি কি জানো? একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে অদিক রাশি। বুঝতে পারছো? আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে দিক রাশি। সো বিষয়টা হচ্ছে আমাদের এখন আপাতত এই অধ্যায়ে আমরা রাশি, যৌগিক রাশি, মৌলিক রাশি নিয়ে কথা না বলি, কারণ এই সব নিয়ে কথাবার্তা বলবো হচ্ছে চ্যাপ্টার 1-এ, ভৌত রাশি ও পরিমাপে। বুঝতে পারছো? আমাদের আসলে এই দুটা জিনিস দরকার। হ্যাঁ, একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি। সো আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি, চলো। তো স্কেলার রাশি আসলে কাকে বলে? স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, তাহলে স্কেলার রাশি। স্কেলার রাশি। সো স্কেলার রাশি কাকে বলে ভাই? স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য শুধুমাত্র, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, প্রয়োজন, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, হয় তাকে স্কেলার
রাশি বলে। বুঝতে পারছো? তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। তো উদাহরণ হিসাবে আমরা যেটা করব, দেখো এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতেই হবে, কারণ এই উদাহরণ থেকে একটা প্রশ্ন আসবেই, এবং সেই প্রশ্নটা থেকে কি বলবো জানো, এই উদাহরণ থেকে একটা প্রশ্ন আসবেই এবং সেই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। কেন ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে? দেখো ভাইয়া, উদাহরণের ক্ষেত্রে স্কেলার রাশি উদাহরণ হচ্ছে চাপ স্কেলার রাশি, এটা দেখে মনে হয় ভেক্টর, কিন্তু এটা হচ্ছে স্কেলার। যেমন আমরা যদি বলি কাজের কথা, কাজ হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ, এটাও স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ। এছাড়া কমন কিছু জিনিস তো আছেই, যেমন ভর, সময়, দৈর্ঘ্য, দূরত্ব, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। বুঝতে পারছো? তো আমরা আনকমন যেগুলো, যে যে রাশিগুলো দেখে একটা ফিলিংস হয় যে এটা একটা ভেক্টর রাশি হইতে পারে, কিন্তু না, সে আসলে ভেক্টর না, তারা স্কেলার। এই আনকমন জিনিস তিনটাকে আমি আগে লিখে ফেললাম, চাপ, কাজ আর তড়িৎ প্রবাহ। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসে হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি, সো ভেক্টর রাশি কাকে বলে ভাইয়া? ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়। মান এবং দিক উভয় প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশি বলে। বুঝতে পারছো? তো ভেক্টর রাশি হচ্ছে কি কি লাগবে ভাইয়া? ভেক্টর রাশির ক্ষেত্রে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় লাগবে। আর এখানে কি লাগবে? শুধুমাত্র প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। এখানে কি লাগবে? স্কেলারের ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, আর ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। বুঝতে পারছো? সো ভেক্টর রাশির উদাহরণটা আমি তোমাদেরকে একটা ছন্দ লিখে দেই, সেই ছন্দ দিয়ে তুমি এখন সবকিছু মনে রাখবা। এইটা থেকে এই মনে রাখাটাই তোমাকে ইন্টার পর্যন্ত হেল্প করবে। বুঝতে পারছো কথাটা? শুধু ইন্টার না, আসলে এর পরে যদি আরো কোনো লেভেল থাকে, মানে এর পরে যদি প্রয়োজন হয় ফিজিক্সটা তোমার, তাহলে এটা তোমার কাজে লাগবে। বুঝতে পারছো? তো আমরা এখন থেকে এটা শিখে যাই, তাই না ভাইয়া? তাহলে চলো আমরা দেখি, তাহলে এখানে কি আছে উদাহরণটা আমরা এইভাবে মনে রাখতে পারি। সাধারণত ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। ঠিক আছে, এই যেটা দেখো, এই উদাহরণ দিয়ে আমরা খুব সহজেই ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারবো। দেখো তো ভাইয়া, দেখো তো সাধারণত মানে কি জানো? সাধারণত মানে হচ্ছে সান্দ্রতা, যদিও এটা এখন তোমাদের প্রয়োজন নেই, তবে জেনে রাখবা। বুঝতে পারছো? ভবে মানে হচ্ছে ভরবেগ, ভরবেগ। আর বেতে হচ্ছে শুধুমাত্র বেগ, শতে হচ্ছে সরণ, বতে হচ্ছে বল। বুঝতে পারছো? তবে একটা জিনিস মাথায় রাখবা, বল মানে কি জানো? এখানে বল মানে নর্মাল বল না কিন্তু। পৃথিবীতে যত বল আছে সকল বলই হচ্ছে ভেক্টর। যেমন মহাকর্ষ বল, অভিকর্ষ বল, চৌম্বক বল, তড়িৎ বল, এই সব বল যাদের সাথে বল লাগানো থাকবে, বুঝবো এটা হচ্ছে ভেক্টর রাশি। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো তরুণ মানে হচ্ছে ত্বরণ। হ্যাঁ, প্রবল মানে হচ্ছে প্রাবল্য। প্রাবল্য বলতে সকল প্রাবল্য, এখানে যেমন সকল বল হয়, এখানে কি হবে জানো? সকল প্রাবল্য হবে। বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে? সকল প্রাবল্য হবে। দেখো, সকল প্রাবল্য বলতে কেমন প্রাবল্য? যেমন মহাকর্ষ প্রাবল্য, অভিকর্ষ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, এরকম। আর এখানে কি আছে ভাইয়া? এখানে আছে টক, টর্কে টক, মানে টকে হয় টর্ক। এগুলো আপাতত এইগুলা তোমাদের জানার দরকার নেই। দই মানে হচ্ছে দৈর্ঘ্য, মানে হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল দৈর্ঘ্য না, এটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য, এমনি নর্মালি দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি। প্রিয় মানে হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান। আর ওতে হচ্ছে ওজন। সো এই ছন্দটা মনে রেখে তুমি হচ্ছে ভেক্টর গুলাকে মনে রাখতে পারো। হ্যাঁ, তোমাদের আপাতত যে জিনিসগুলো লাগবে না আমি একটু বলে দিচ্ছি। সান্দ্রতা লাগবে না আপাতত, এরপর হচ্ছে টর্ক লাগবে না, চৌম্বক দৈর্ঘ্য লাগবে না, পৃষ্ঠটান লাগবে না, মানে অর্থাৎ এই চারটা বাদ দিয়ে বাকি সবগুলো তোমার প্রয়োজন হবে। বুঝতে পারছো কথাটা? সো এই ছিল হচ্ছে আমাদের লেকচার 1।